ওকে ওয়েল তো আমরা দেখো আমরা আজকে ভাই সরি গতকালকে 11 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম গত ক্লাসে। ওকে, তো আজকে আমরা যেটা করব অনুষ্ঠানের 12 নম্বরটা দিয়ে শুরু করবো, ঠিক আছে? বল। তো উম, দেখো দেখি 12 নম্বর, এটা আমাদের তোমাদের কি চলতেছে বলো তো ভাই? সমান্তর ধারা, হ্যাঁ, এটা হচ্ছে অনুশীলনী কয় নাম্বার? 13.1-এর 12 নম্বর, ঠিক আছে? কত বলো তো ভাই অনুশীলনী? 13.1 সূক্ষ্ম ধারা, ওকে। এবং তার কয় নম্বর অঙ্ক বলো তো ভাই? 12 নম্বর অঙ্ক। তো এখানে দেখো আমি তোমাদের যেমন গতকালকে বলছিলাম যে 11 নম্বর অঙ্ক যেমন আছে সমষ্টি, তেমন 12 নম্বর অঙ্কটা কি বলতো ভাই? সমষ্টি। তো আমি যদি একটু কোশ্চেনটা তুলি, কি বলতো? কোশ্চেনটা আছে এমন যে 29+25+21 যোগ ডট 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 কত বলতো ভাই? -23 সমান কত? তো আমি আগে বলছিলাম যে এটা সমষ্টি নির্ণয় করতে হবে, হ্যাঁ। এবং এটা সমষ্টি নির্ণয় করার আগে তার আগে বের করতে হবে এই যে সর্বশেষ যেটা পদ আছে বলতো ভাই, কত সর্বশেষ পদটা বলতো ভাই? -23। এটার আগে কি বের করতে হবে বলতো? এটার পদ সংখ্যা বের করতে হবে, হ্যাঁ, মানে এটা কয় নম্বর পদে, এটা কয় নম্বর পদ, ঠিক আছে? কয় নম্বর পদে মানে ওয়েল। তো দেখি ভাই আমরা আজকে শুরু করি। ওকে, তো সলিউশন সলভ। তো প্রথমে দেখো নর্মাল যেটা ফর্মালিটিস আছে ভাই এটা তোমাদের সলভ করতে হবে। তো আমরা লিখবো, আমি একটু আচ্ছা দেখি। তো দেখো এখানে প্রথম পদ, প্রথম পদ কি দ্বারা প্রকাশ করি বলতো ভাই? এ দ্বারা। এবং প্রথম পদ এর মান কত? 29, তাই না? ওকে, 29 সাধারণ অন্তর ভাই, সাধারণ অন্তর, এটার মান কত বলতো ভাই? এই সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করি? ডি দ্বারা প্রকাশ করি আমরা। ওকে, তো আগে বলছিলাম ভাই সাধারণ অন্তর কেমনে বের করে বলতো? এটা হচ্ছে ভাই প্রথম পদ, 29 হচ্ছে প্রথম পদ, আর 25 হচ্ছে কত বলতো ভাই? দ্বিতীয় পদ। তো সাধারণত ডি কেমনে বের করে বলতো ভাই? আমি বলছিলাম দ্বিতীয় পদে বসাইতে হবে। দ্বিতীয় পদের মান কত? 25 মাইনাস আছে সূত্রে প্রথম পদের মান কত বলতো ভাই? 29। এটা কিন্তু বুঝতে হবে, 25 মাইনাস 29। এই যে অনেক পোলাপান কি করে জানো? বড় থেকে ছোট বিয়োগ করে, এটা কিন্তু ভাই ভুল ধারণা। ওকে, সবসময় মাথায় রাখতে হবে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। ওকে, এবার দেখো ভাই এই যে -23 এটা কয় নম্বর পদের মান তুমি জানো? না, যেহেতু জানো না তাহলে আমরা ধরতে হবে। আমাদের লিখবো যে ধরি n তম পদ সমান আছে -23। ওকে, তো ধরি n তম পদ সমান পদ সমান -23। ওকে, ওয়েল, এখন দেখো আবার আমরা সূত্র জানি না ভাই, n তম পদের সূত্রটা আবার একটু লিখবো। সূত্র লেখার আগে আমরা কি দেই? আমরা জানি, আমরা জানি n তম পদ, তাই না ভাই? n তম পদ সমান কি বলতো? a প্লাস n মাইনাস 1 ইন্টু ভাই কত? ডি। এখন আমরা এই যে ভাই n তম পদের যে মানটা, এই যে এই মানটা আছে না, এই মানটা কি করবো? এই যে দেখো এই জায়গায় এই মানটা এখানে বসাই দিব। ওকে, তো দেখো আমরা এরপর থেকে ডান থেকে করা শুরু করবো। ওকে, যদিও একটু বাঁকাইছে, যাই হোক, ধন্যবাদ। এবার লাল কলম দিয়ে লিখতেছি, লাল কালি দিয়ে। তো দেখো ভাই আমরা লিখবো অতএব, তো এই যে n তম পদের জায়গায় কি করতেছি? এই মানটা বসাচ্ছি এই যে n তম পদের জায়গায়। a প্লাস কত বলতো ভাই? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান, দেখো ভাই সমান কত ছিল বলতো? -23। ওকে, -23। তো এখন দেখো ভাই আমরা মান হলে ধুমধাম বসাবো। ওকে, তো এর মান কত বলতো ভাই? এই যে 29, দেখো আর মান বসাও, প্লাস n এর মান কত জানি না, বের করবো, মান হচ্ছে 1। এটা হচ্ছে ডি, ডির মান কত বলতে হবে? মাইনাসের। ওকে, তো মাইনাস 4। ওকে, ঠিক আছে? না ভাই ঠিক নেই, যখন কোনো কিছুর -1 বসাবা ভাই তখন অবশ্যই একটা কি দিবা বলতো? ব্র্যাকেট দিবা। যদি ব্র্যাকেট না দাও তাহলে ভাই অঙ্ক তোমার কি হবে বলতো? ভুল হবে। সো এটা খুব সাবধান, অনেক স্টুডেন্ট এই জায়গাটা গিয়ে মার খায়, সেই কাজটা করা যাবে না। সমান ডান পাশে আছে কত বলতো ভাই? -23, তো -23টা আমি লিখে দিলাম। ওকে ভাই, এখন আমরা যদি নর্মাল হিসাবটা ভাই আমরা যদি ক্যারি করি 29, এখন দেখো ভাই, তো -4 এর সাথে এই যে ব্র্যাকেটের ভিতরে n - 1 এটা গুণ অবস্থায় আছে, n এর সামনে আছে প্লাস, এখানে মাইনাস, তাই প্লাস এ মাইনাসে মাইনাস 4 আর n গুলো কত বলতো ভাই? 4 n।
এবার দেখো মাইনাস হচ্ছে প্লাস 4 × 4 সমান হচ্ছে কত বলতো ভাই? -23। এখন দেখো ভাই 29 আর 4 যোগ করলে কত হবে বলতো? এই যে 29 আর 4 33 হবে, তাই না? 33 মাইনাস 4n সমান মাইনাস হচ্ছে 23। ওকে, এখন দেখো বলতো ভাই কি আসবে বলতো? -4n সমান -23। এখন দেখো ভাই 33 এর পাশে গেলে আসবে -33, তাই না? এখন তাহলে দেখি কত হয় বলতো? -4n সমান 23 আর 33 যোগ করলে কত হয় বলতো ভাই? -56, তাই না? -56। ওকে, এখন দেখো ভাই মাইনাসের পাশে যা কি হবে বলতো? গুণ আছে পাশে, ওখানে যা হবে ভাগ। তাহলে -56 ভাগ আছে -4। তো মাইনাসে মাইনাসে হবে ভাই প্লাস, দেওয়ার দোকানে 56 কে 4 দ্বারা ভাগ করলে কত বলতো? 14। তাহলে n এর মান কত পেলাম বলতো ভাই? 14। তাহলে এই 14টা পদের সমষ্টি তোমাকে বের করতে হবে। তাহলে এখন যদি আমরা n এর মান পেলাম, তাহলে ভাই আমাদের সমষ্টি বের করতে কোনো সমস্যা নাই। ওকে, তো এখন দেখি আমরা এখন সমষ্টি বের করবো। আমি আরো ডান পাশে লিখবো। ওকে, তো দেখো যদি আমরা এটা একটু দিয়ে দিই, সেপারেট করে দিই। ওকে, তা আমরা এখন ভাই সমষ্টি নির্ণয় করবো। ঠিক আছে, সো দেখি সমষ্টি আমাদের কেন বের। তাহলে আমরা সূত্রটা প্রথমে লিখবো। আমরা সরি ওকে, তো সূত্রটা লেখো দেখি ভাই। আমরা জানি, কি জানি বলতো? অনেক কিছু জানি, তাই না? প্রথম n সংখ্যক পদের সমষ্টি। ওকে, তো সমষ্টিটা যদি এখন আমি বসাই, সমষ্টি এটা তো মুখস্থ আগে বলছিলাম। সেটা কি বলতো ভাই? n ভাগ 2 ইন্টু হচ্ছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ওকে, তাহলে এখন আমরা ভাই সূত্র বের করতে হবে, সমষ্টি বের করতে পারি। যেটা আমাদের n আছে। তো n এর মান কত পেয়েছিলাম বলতো ভাই? এই যে 14 এই জায়গায় দেখো। ওকে, তো আমরা লিখবো অতএব প্রথম 14 টি পদের সমষ্টি। মান বসাবো এখন শুধু তোমরা। বসাইলে যা আসবে তা। প্রথম আছে n, n এর মান কত বলতে হবে? 14 ভাগ হচ্ছে 2। ওকে, এই হচ্ছে অবস্থা। এখন বাকি যদি মান বসাই 2 ধরুন এর আর ডির মান লাগবে, তাই না ভাই? দেখো আমি প্রথমে আমার পাইছিলাম, এর মান পাইছিলাম কত? 29। আর ডির মান কত পাইছিলাম বলতো ভাই? -4। এই মান দুটো বসাইতে হবে। ওকে, তো এর মান হচ্ছে ভাই 29 প্লাস n এর মান কত বলতো ভাই? 14 যাত্রী বের করলাম -1 ইন্টু ডি। ডির মান কত বলতো ভাই? আমি তো ভুলে গেলাম, একটা মানটা দেখি -4। ডির মান হচ্ছে -4। -1 বসলে ব্র্যাকেট দিতে বলছিলাম, যদি না দাও তাহলে ভাই কিন্তু অঙ্ক কেটে দেবে স্যার। ওকে, ওয়েল, তাহলে এখন দেখো ভাই 14 কে 2 দ্বারা যদি এখানে কাটো কত হবে বলতো ভাই? 7। তো আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, 29 আর 2 গুণ করলে কত বলতো ভাই? 58। আচ্ছা, এখন দেখো 14 থেকে 1 দিলে হবে 13। কত হবে বলতো ভাই? 13। আর এই যে প্লাস আর মাইনাস গুণ করলে হবে কত? মাইনাস। 4 তেরো কত হবে বলতো ভাই? 52। ওকে, তাহলে দেখো ভাই কত হবে বলতো? 7 গুণন 58 থেকে 52 বিয়োগ করলে কত হবে বলতো ভাই? 6 হবে, তাই না? এবং 6 7 42। সো এটা হচ্ছে ভাই এখান থেকে আমাদের কি বলতো? রেজাল্ট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, বল। এখন দেখো ভাই, এবার যদি আমরা সমষ্টি রিলেটেড, এবার আমরা 13 নম্বর অঙ্কটা করবো। ঠিক আছে, সো দেখো দেখি আমাদের 13 নম্বর অঙ্কটাতে কি বলতেছে। 13 নম্বর অঙ্ক দেখো ভাই, দেওয়া দেওয়া আছে কোশ্চেনে যে কোনো সমান্তর ধারার 12তম পদ। তো আমি বলছিলাম পদ আর পদের মান একই কথা, তাই না? তাহলে 12তম পদের মান কত বলতো ভাই? 77। আর 12টা এখানে কি বলতো? পদ সংখ্যা। কেন? 12 সাথে তম লাগা আছে। ওকে, প্রথম 23টি পদের সমষ্টি। তো দেখি ভাই আমরা এই অঙ্কটা এখন ট্রাই করবো। আচ্ছা, কত? 13 নম্বর। তো কি দেওয়া আছে ভাই? 12তম পদের মান হচ্ছে 77। আচ্ছা, 12তম পদের মান কত আছে? 77। তো এখন দেখো ভাই, বই তো আশা করি আছে। আচ্ছা, আমি একটু কোশ্চেনটা একটু তারপরে একটু একটু লিখি, একটু তুলি। তো 12তম পদের মান কত দেওয়া আছে? 77। ওকে, তো কি বলতেছে? প্রথম 23টি পদের সমষ্টি। এইটা যদি হয় প্রথম 23টি পদের সমষ্টি কত? এটা আমাদের ভাই কি করতে হবে বলতো? বের করতে হবে।
প্রথমে এই জায়গাটা আমি পরে দেখো, ওকে? আগে আমরা এই যে 12তম পদের মান 77, এই জায়গাটা একটু অ্যাপ্লাই করবো। এই অঙ্কটার মধ্যে একটু ভাই, একটু আগের অঙ্কগুলো আছে একটু সামথিং, একটু ডিফারেন্সটা কোথায় জানো? আগের অঙ্কে একটা ধারা, প্রতিটা অঙ্কে কি দেওয়া ছিল বলতো? ধারা দেওয়া ছিল। এই অঙ্কটাতে কোনো ধারা, মাথা বলতে কিছু দেওয়া নেই। তো যার কারণে আমরা কি করবো বলতো ভাই? এই যে প্রথম পদের মান জানি না আমরা, সাধারণত ডি এর মানও জানি না। তো আমরা এই প্রথম পদ এ আর সাধারণত ডি এর মান ধরে নেবো, ওকে ভাই? তো দেখো, দেখি ভাই, ধরি প্রথম পদ, প্রথম পদ সমান এ। তাহলে দেখো কত বলতো ভাই? সাধারণ অন্তর, এটাও ধরে নেব। সাধারণ অন্তর সমান কত বলতো ভাই? বি। ওকে, এখন আমাদের ভাই, আমরা যে কাজটা করব, তো আমরা কি জানি বলতো? আমরা একটা সূত্র জানি, তাই না? এই যে তব পদের মান, পদের মান দেওয়া আছে, পদ আর পদের মান একই কথা। আমরা পদের মানে সূত্রটা লিখবো, ইনতো পদের মান, তো আমরা লিখবো আমরা জানি। কি জানি বলতো ভাই? এন তম পদ সমান এন তম পদ সমান, ওকে, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বি। এখন দেখো ভাই, তাহলে আমরা কি করবো জানো? আমরা এখানে একটা শর্ত অ্যাপ্লাই করবো। তাহলে দেখো, শর্ত মতে, তো ভাই দেখো, এন তম পদ মানে পদের মান, এটা এন তম পদ, তো পদের মান কথা না? সে পদের মান কত দেওয়া আছে বলতো ভাই? 77। কত দেওয়া আছে? 77, তাই না? ওকে, তাহলে আচ্ছা বলে আমি এই জায়গাটা একটু উন্নয়ন করেছি, তাহলে দেখো, বুঝলে? তো আমরা এটা লিখলাম কি বলতো ভাই? এন তম পদ সমান আছে এত। তাহলে আমরা 12তম পদটা সমান কত আসে সেটা একটু দেখে নিই। কিন্তু এখানে 12তম পদ আছে, ওকে? তাহলে 12তম পদ সমান, তাহলে মান বসাবো এ প্লাস এন এর মান কত বলতো ভাই? 12 মাইনাস 1 এটা কত বলতো ভাই? ডি। তাহলে কত আসতেছে? এ প্লাস 12 মাইনাস 1 কত, মানে মানে কত বলতো ভাই? 11 এটা হচ্ছে ডি। ওকে, এখন ভাই দেখো, আমরা শর্তে অ্যাপ্লাই করবো। বল, তো এখন দেখো ভাই, এই 12তম পদের মান কত পাচ্ছি বলতো? 77। 12তম পদের মান কত? 77। আমরা লিখবো শর্ত মতে 12তম পদের মান কত? 77। এ প্লাস 11টি প্রথমে, 11টি, এবং এই 12তম পদের মানটি কত ভাই? কোশ্চেন দেওয়া আছে 77 দেওয়া আছে। ওকে, তো আপাতত ভাই এটা একটা আমাদের সমীকরণ, হ্যাঁ, সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ওকে, এখন ভাই আপাতত এটা ছাড়া আর আমাদের কিছু করার নেই। এবার আমাদের এই শেষের অংশটার দিকে সমষ্টি নির্ণয় করতে হবে, 23টা পদের সমষ্টি, তাই না? তো বের করতে হবে। তো এখন আমরা এ আর ডি এর মান কিন্তু ভাই আমরা জানি না, ওকে? তো যাই হোক, আমরা ট্রাই করে দেখি, এই অবস্থায় কন্ডিশন গঠন করবো। তো দেখো ভাই, আমরা লিখবো আমরা জানি, সমস্যা সূত্র দেখো, ওকে, যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, ওকে, n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি বলতো ভাই? এটা হচ্ছে n ভাগ 2, এটা হচ্ছে 12 প্লাস n মাইনাস 1 ইন্টু b। এটা আমরা সূত্র মুখস্থ জানি। তাহলে আমাদের প্রশ্ন বলতেছে 23টা, তাহলে 23টার ট্রাই করতে হবে। অতএব প্রথম 23টি পদের সমষ্টি, ওকে ভাই? বল। তো দেখো, এখন আমরা ডাইরেক্ট এখন কাজ শুরু করে দেবো। n এর মান কত বলতো ভাই? 23, 23টা পদের সমষ্টি। তো এবার দেখো ভাই, এখানে আছে 2a, তাই না? থাক, প্লাস n এর মান কত? 23 বসাও, মাইনাস আছে 1, এটা হচ্ছে ডি। ডির মান কত বলতো ভাই? আমরা জানি না, তাই না? তো এটা এমনই থাক, যেহেতু জানি না, ওটা কি করবো? 23কে 2 দ্বারা ভাগ করলে, এটা দ্বারা ভাগ করবো না, আপাতত এমনই থাক, 23 ভাগ 2। এখন ভাই আমরা এই জায়গাটা একটু সাইজ করবো, ওকে? কিভাবে দেখো তো? আচ্ছা, 2a প্লাস 23 থেকে 1 দিলে কত হয় বলতো ভাই? 22 ইন্টু হচ্ছে ডি। এখন ভাই দেখো, 23 ভাগ 2 এটা এমনই থাক, ওকে। এখন ভাই এই দুটো পদ থেকে আমরা কি করবো জানো? 2 কমন নেবো। কি কমন নেবো? 2। তাহলে কমন নিলে কি হবে? a প্লাস 22কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 11 ইন্টু হচ্ছে ডি। কারণ এই উপরের 2 নিচের 2 কি বলতে ভাই? কাটা। তাহলে 23 গুণন, এখন ভাই দেখো, এই a প্লাস 11টি,
এ প্লাস কত বলতো ভাই? 11টি। এ প্লাস 11টির মান দেখো তো চেনা চেনা লাগে, এই যে এ প্লাস 11টি, এবং এই মানটা কত পেয়েছিলাম বলতো ভাই? 77। হুম, তো এখন দেখো ভাই, 27 গুণ 23, এটা যদি আমরা গুণ করি, এটা মান আসতেছে ভাই বলতে হবে কত? 1771। ওকে, এই আছে অবস্থা। তো আশা করি বুঝতে পারছো এটা। তো আবার কোথাও হচ্ছে লাল কালার, কোথাও নীল কালার, এটা দিকে আবার চমকে উঠিও না কেউ, হ্যাঁ, যে এটা কি করতেছে। তো যাই হোক, যখন যেখানে যেটা হচ্ছে আমি দিছি, ওকে বলছো, ডোন্ট মাইন্ড ভাই। চল। তো এবার দেখো ভাই, আমরা যদি 14 নম্বরের দিকে একটু দেখি, সেম টাইপের অঙ্ক, 13 মতনই। এবার কি দেওয়া আছে? 16তম পদ সমান হচ্ছে -20। ওকে, আমি যদি একটু কোশ্চেনটা থেকে তুলি, 14 নম্বর হলো। তো কত বলতো ভাই? দেওয়া আছে 16তম পদ সমান হচ্ছে কত? মাইনাস হচ্ছে 20। তাহলে কি করতে হবে? 31টি পদের সমষ্টি বের করতে হবে, তাই না? যে প্রথম 31টি পদের সমষ্টি, একটু কোশ্চেনটা তুললাম ভাই, সমষ্টি কত? ওকে, তো এখন আমরা এটা সলিউশন করবো। Well, তা আবার দেখো ভাই, ধারা মারা কিছু দেওয়া নেই, তাহলে প্রথমে ধরতে হবে আগের মতনই। তো দেখি, আমরা লিখি, ধরি প্রথম পদ সমান এ। আশা করি এটা আমার কত বুঝতে হবে না, সেম টাইপের অঙ্ক। আচ্ছা, এটা আছে এ, খুব ভালোভাবে বোঝা না একটা। ওকে, প্রথম পদ হচ্ছে কত? এ। তারপরে দেখো ভাই, সাধারণ অন্তরটা ধরে নেবো, সাধারণ অন্তর। এটা সমান কত বলতো ভাই? বি। এবার এই যে 16তম পদের মান দেওয়া আছে না, এই পদের মান রিলেটেড আমরা সূত্র অ্যাপ্লাই করবো। আমরা জানি, কি জানি বলতো ভাই? n তম পদ সমান, n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ভাই ডি। ওকে, এখন অতএব ভাই, কততম পদের মান কত বলতো? 16তম। তো 16তম পদের মান বের করবো। ওকে, 16তম পদ সমান a প্লাস n এর মান হচ্ছে 16, পদ সংখ্যা 16 মাইনাস হচ্ছে 1 ইন্টু ডি। আচ্ছা, ওকে, আমি আগে বলছিলাম যে যার সাথে তম লাগা থাকবে সেটা হচ্ছে ভাই পদ সংখ্যা, n এর মান। বলছিলাম না এই কথাটা? অবশ্যই মনে রাখবো। তাহলে ভাই দেখো, a প্লাস 16 থেকে 1 দিলে কত হবে বলতো ভাই? 15 ইন্টু হচ্ছে b। তাহলে এটা হচ্ছে কত আসলে বলতো? a প্লাস 15 d। তাহলে এখন দেখো ভাই, আমরা এটা দিয়ে কি বলতো একটা শর্ত অবশ্যই অ্যাপ্লাই করতে পারি, শর্তটা যদি অ্যাপ্লাই করার চেষ্টা করি। ওকে, তো দেখি ভাই, এবার আমি আবার একটু গ্রিন কালার নিচ্ছি। ওকে, তো দেখো ভাই, অতএব আমরা এখন, বা শর্ত মতে যাই লিখে নেওয়া, অতএবই লিখলাম। এ প্লাস 16তম পদের মান কত পাইছিলাম বলতো ভাই? a প্লাস 15 d পেলাম, 15 ডি। এবং এই 16তম পদের মান আবার কি দিছে বলতো? আমি কোশ্চেনে -20, আমি ওইটা লিখবো। ওকে, ওয়েল, তো আশা করি বুঝতে পারছি। এবার দেখো ভাই, সমষ্টি নির্ণয়ের দিকে মনোযোগ দিতে হবে। ওকে, তো আমাদের 31টা পদের সমষ্টি, তো আমরা সমষ্টির সূত্রটা আগে ভাই আমরা একটু লিখবো। তো আমরা জানি কি জানি বলতো ভাই? যে প্রথম n সংখ্যক পদের, n সংখ্যক পদের সমষ্টি। ওকে, তো n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি বলতো ভাই? আমাদের মুখস্থ এটা, n ভাগ 2, এটা হচ্ছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। অবশ্যই সূত্র ভাই মুখস্থ করতে হবে। ওকে, তো প্রথম, এখন দেখো প্রথম কয়টি পদের সমষ্টি কোশ্চেন করতে বলছে বলতো ভাই? এই যে দেখো, 31টা পদের সমষ্টি, তাই না? তো আমরা লিখবো 31টি পদের সমষ্টি। আগে বলছি ভাই, মাইন্ড করে লিখবো, হ্যাঁ, কালার চেঞ্জ হচ্ছে, একটু তোমাদের বোঝা যায় না। এবার দেখো, যার সাথে টা টি লাগা থাকবে সেটা হচ্ছে পদ সংখ্যা n এর মান না ভাই? একই সাথে সাথে টি লেখা আছে, এটা পদ সংখ্যা n এর মান বসাও। তাহলে n এর মান বলতো কত বলতো ভাই? 31 ভাগ হচ্ছে 2। ক্লাসগুলো সিকোয়েন্স অনুযায়ী করবা, নাহলে কিন্তু বুঝবা না। ওকে, 2a প্লাস n এর মান হচ্ছে কত বলতো ভাই? 31 মাইনাস 1 ইন্টু হচ্ছে d। আমি একটা কথা বলি, দেখো, এই যে আমি বললাম যার সাথে টাটি লাগা আছে সেটা হচ্ছে পদ সংখ্যা n এর মান, তাই না ভাই? এটাও যারা জানো তাদের ওয়েলকাম, আর যারা জানো না তাদের একটু হবে কষ্ট। এই কথাটা ভাই আমি আগের প্রথম ক্লাস থেকে আগের ক্লাসে বলছি।
সো ক্লাস ডেফিনেটলি সিকোয়েন্স অনুযায়ী দেখবা, নাহলে বুঝবা না। ওকে, মনে হবে যে কি বুঝাচ্ছে ভাই। ওকে, দেখো 31/2 ইন্টু হচ্ছে 2a প্লাস 31 থেকে 1 দিলে কত বলতে হয় ভাই? 30 ইন্টু হচ্ছে 2। সো দেখো 31/2। আবার দেখো ভাই, এই দুটো থেকে 2 কমন নেওয়া যায় না, তো নেই। তাহলে a প্লাস 30কে 2 দ্বারা ভাগ করলে হবে 15 ইন্টু d। এখন ভাই আবার দেখো, এই নিচের 2 উপরের 2 কাটা, তাহলে থাকে 31 গুণ। এখন দেখো ভাই, এই যে a প্লাস 15 এটা চেনা চেনা লাগে, দেখো এটার একটা মান আছে। এই যে a প্লাস 15 গুণ কত বলো তো ভাই? -20। তো এই মানটা আমি বসাবো। মাইনাস মান বসালে আমি বলছিলাম একটা ব্র্যাকেট দিবো ভাই, এটা একটা গুড প্র্যাকটিস। তাহলে 31 আর -20 গুণ করলে কত হচ্ছে ভাই? প্লাসে মাইনাসে মাইনাস 620। সো এটাই আছে ভাই বলতো অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছো।